হঠাৎ করে এত আয়োজন করব আমি ভাবতেই পারিনি। আর এটা ছিল আমার কিছু স্পেশাল মানুষদের জন্য। আর এই সব কাজ করেছিলাম আমি নিজে একা হাতে। সকালে উঠেই বাসার সব কাজ টুকটাক নিজ হাতে করে আমি চলে গেছিলাম রান্নাঘরে। আজকে সেই ভিডিওটা শেয়ার করব। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আমি ভোর 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে ডিম বার করে এখন চলে আসলাম ডিমগুলো সিদ্ধ বসাতে। আর এটা আমি প্রেসার কুকারে করছিলাম, কারণ অল্প সময়ে ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে আমি ছিলতে পারবো। এখানে আমি 4টা বাসি দিতে রেখে চলে আসলাম রুমে এসে কালকের কিছু জমানো কাপড় ছিল যেগুলো শুকিয়ে গেছিলো, আর সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে রুমটা একটু পরিষ্কার করে নিলাম। আর তারপর চলে আসলাম সুপার রুমে, কারণ আমার মেয়ে এত নোংরা করছিল রুমে যে সব কিছু এলোমেলো হয়ে আছে। আর যেহেতু বাসায় কিছু স্পেশাল গেস্ট আসবে, সেজন্য আমি ভাবলাম যে রুমটা তাড়াতাড়ি করে আমি গুছিয়ে নিই। আর যেহেতু খালাও ছিল না, সেহেতু সব কাজ আমার একাই করতে হবে। আমি সব কাজ টুকটাক করে এই যে দেখুন এটার ফাইনাল লুক। এখন চলে আসি, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ছুলতে চলে আসলাম ডিমটা। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন চলে আসবো ডিমের রান্না বসায় দিতে। আর ডিম হচ্ছে আমি কোরমা করব। আর এখন আমি সব মশলাগুলো ব্লেন্ডার করে নিয়ে এখন ভাজাভাজি শুরু করে দিয়েছি। আর ডিমের এখানে আমি অল্প পরিমাণ হলুদ অ্যাড করলাম একটু কালার হওয়ার জন্য। আর ডিমগুলো সুন্দর করে ছুলে নিয়ে এখন এই মশলার ভিতরে একটু নাড়াচাড়া করে আগে থেকে আমি নারকেলের দুধ করে নিয়েছিলাম। আর সব কিছু মিক্সড করে এখানে তেঁতুল আর চিনি দিয়ে নিলাম স্বাদ মতো। সুন্দর করে রান্না করে দেখুন কত পারফেক্ট কালার এসছে। রান্না শেষ করে এবার গরুর মাংস বসিয়ে দেবো। এর জন্য সব মশলা আমি সুন্দর করে মাখিয়ে নেব। একে একে সব মশলাগুলো দিয়ে আমি এখানে তেল দিয়ে সুন্দর করে একটু মিক্সড করে নিয়েছিলাম। আর সব মশলা যদি এখনই সুন্দর করে মাখিয়ে দেওয়া হয় তাহলে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন এটা দিয়ে আমি বসাইতে দিলাম সিটি দিতে। আর এদিকে একটু দুধও জাল করে নিচ্ছি যেন আমি সেমাইটা রান্না করতে পারি তাড়াতাড়ি। দুধের সেমাইটা জাল করার পরে এখানে চলে আসলাম মাছ ভুনা করতে। আর এখন মশলা দিয়ে একে একে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মাছের মশলাটা যত সুন্দর করে কষানো হবে মাছ খেতে তত মজা লাগবে। আর জিয়েল মাছটা আমি আগেই ভেজে রাখছিলাম। আর এই জিয়েল মাছ ভাজতে যে কী পরিমাণ ভয় করে, এত ফুটতে থাকে। এই মাছ ভুনা করার সময় আমি একটু পানি বেশি করে দিই, কারণ মাছ যত বেশি পানি দিয়ে ফোটানো হয় তত বেশি স্বাদ লাগে। আর এখানে আমি কিছু টমেটো আর কিছু ধনেপাতা দিয়ে নিলাম। আর এই যে দেখুন এটার ফাইনাল লুক কত সুন্দর ইয়াম্মি দেখা যাচ্ছে। আর এদিকে চলে আসলাম ঘ্যাটকল বাটা ভাজতে। এদিকে ঘ্যাটকল বাটা ভাজতে ভাজতে আমি এই পাশে চলে আসলাম গরুর মাংসটা রান্না করে নিতে। আর এদিকে হয়েও গেছে আমার ঘ্যাটকল বাটা ভাজা। আর এটা যে এত মজা হয়েছিল কি বলবো, খুবই সুন্দর লাগছিল। আর এখানে আমি ধনেপাতাও দিয়েছিলাম, কারণ ঘ্যাটকল আর ধনেপাতার মিক্সটা এত সুন্দর হয়েছিল যে 1 প্লেট ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে। আর এই যে দেখুন ফাইনাল লুকটা কত ইয়ামি। আর মাংসটার পানিটাও কমে এসছে। এখন সুন্দর করে কষিয়ে নিয়ে রান্নাটা শেষ করে নিলাম। আর এই ছিল সব কিছুর ফাইনাল লুক। বেগুন ভাজি করেছিলাম আর মাছ ভাজির ওটা দেখাতে পারলাম না। আর কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।